আমার কি মনে হয় জানেন, মন ভালো করার জন্য দূরে কোথাও টাকা খরচ করে যাওয়ার প্রয়োজন হয় না, গ্রামে আসলেই হয়। যেমনটা আমার শ্বশুর শাশুড়ি যখন গ্রামে আসে এই সুযোগে কিন্তু আমিও চলে আসি গ্রামে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই আমার ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। তো এই যে এটা আমার গ্রামের রাস্তা, যেহেতু এই রাস্তা দিয়ে প্রথমে আমার বাবার বাড়ি, তারপর আমার শ্বশুর বাড়ি। তো যখনই আমার শ্বশুর শাশুড়ি আসে সেই সুযোগে আমারও আসা হয়। বাবার বাড়িতে তো আসাই হয়, কিন্তু শ্বশুর শাশুড়ি আসলে তখন আবারও আমি এখানে আসি, ছুটে আসি বারবার। যেখানে যানজট মুক্ত, কোলাহল মুক্ত একটা পরিবেশ, মন খুলে শ্বাস নেওয়া যায়। তা আজকে আবার আমরা গ্রামে আসছি। আর গ্রামে আসার পরই আমার শ্বশুর পুকুরে মাছ মারবে, তো আমার ছেলে আর আমরা আজকে মাছ মারা দেখতে যাচ্ছি। আর পুকুরের মাছে বাজারে কেনা মাছের থেকে 10 গুণ বেশি স্বাদ, যেটা স্বাদ কখনো ভোলার মতো না। তো এই যে এখানে অনেকগুলো মাছ মারা হচ্ছে, আর আমরা মাছ ছেলে বালতি নিয়ে পিছনে পিছনে ঘুরতেছি, মাছগুলো কুড়াচ্ছি। আর মাছ মারার পর সব মাছ একসঙ্গে করে সবার ভাগ করা হবে। গ্রামে একটা জিনিস ভালো, যখন বাসায় কোনো আত্মীয় আসে, অনেক বেশি মেহমান আসবে, ঠিক তখনই পুকুর থেকে মাছ উঠানো হবে। কেননা শহরে যারা থাকে, শহর থেকে বা গ্রাম থেকে যারাই আসুক না কেন, পুকুরের টাটকা মাছটা রান্না করলে অনেক আত্মীয় স্বজন থাকলে তখন অনেকটা ভালো হয়। আর যেহেতু আমরা বাইরে থাকি, তো পুকুরের মাছটাই আমাদের কাছে বেশি ভালো লাগে। যেহেতু পুকুরে বিভিন্ন প্রকারের মাছ ছেড়ে দেওয়া হয়েছে, তো সব প্রকারের মাছ আলাদা আলাদা করে ভাগ করা হচ্ছে। আর মাছ মারাটা সবসময় আমাদের দেখার সৌভাগ্য হয় না, তো সেদিন যাওয়ার পর যখন শ্বশুর বলল যে মাছ মারবে আজকে, তো আমার শাশুড়ি বলতেছে যে ঠিক আছে তোমরা যাও, মাছ ছেড়ে গিয়ে মাছ মারাটা দেখো। আর আমার ছেলে মাছের এতটাই পাগল যে সে মাছ মারা দেখলেই খুব খুশি। এগুলো ছিল আমাদের ভাগের মাছ, তো এখান থেকে কয়েকটা মাছ রেখে আমরা সবগুলো মাছ রান্না করেছিলাম, যেহেতু পুকুরের টাটকা মাছ। আর আমার ননদও গেছিল, যেহেতু বড় আপু আর আমাদের বাসা পাশাপাশি, তো আমরা একসঙ্গেই বেশিরভাগ সময় গ্রামে যাই। তার সাথে ছিল উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার, আলুর ডাল আর ডিম। আর গ্রামে আসলে তো আমাদের হাঁসের ডিম, পুকুরের মাছ, বিভিন্ন প্রকারের শাক, সিম এসব খাওয়ার বেশি আগ্রহটা থাকে। আর যখন আমার শাশুড়ি যায়, তখন বড় আপু আর আমি তাকে 2-1 দিন পরেই তাকে ফোন করব যে আমরা ওখানে ঘুরতে যাব, বেড়াতে যাব। আর যেহেতু আমরা বাইরে কোথাও তেমন ঘুরতে যাওয়া হয় না, তো শ্বশুর শাশুড়ি যখন গ্রামে থাকে বিনা কারণেই আমরা চলে আসি। যদিও আমাদেরকে মানা করে যে থাক, আসতে হবে না, আমরা তো যাবোই চলে 2-1 দিন পর, কিন্তু তারপরেও আমরা যাই। মনে হয় যে বাইরে কোথাও, দূরে কোথাও ঘুরতে যাব, তার মানে এটার চেয়ে আমাদের গ্রামে গিয়ে যে আমরা ঘুরতে যাই, এটা আমাদের কাছে বেশি ভালো লাগে, খুব মজা লাগে। সেখানে গেলে মাটির চুলায় রান্না, খাওয়া সবাই মিলে একসঙ্গে। আর যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে ওখানে থাকি, আমার আরও চাচা শ্বশুরা আছে, তো তাদের বউয়েরা, আমার যারা, সবাই একসঙ্গে গল্প করি, মজা করি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর যেহেতু দূরে থাকি, এজন্য হয়তো তাদের প্রতি ভালোবাসার টানটা আরও বেশি কাজ করে। তবে যে যাই বলুক, আমার কাছে মনে হয় গ্রামই বেস্ট, সবচেয়ে ভালোবাসার একটা জায়গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।